দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল নেপাল। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত 14 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। কারফিউ ভেঙে পার্লামেন্ট ভবনের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছে ক্ষুব্ধ তরুণীরা। 4 সেপ্টেম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় নেপাল সরকার। দেশটির নিবন্ধন আইন না মানার অভিযোগে এই সিদ্ধান্ত নেয় নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করে হাজারো তরুণ-তরুণী। তবে এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা পার্লামেন্ট এলাকায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় সংঘাত। এ সময় টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। তাছাড়া গুলি চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষোভ দমনে প্রথমে কাঠমান্ডুর বানেশ্বরে কারফিউ জারি করে নেপাল সরকার। পরিস্থিতির অবনতি হওয়ার পর প্রেসিডেন্টের বাসভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কারফিউ জারি করা হয়। ক্ষুব্ধ তরুণ-তরুণীরা বলছে, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ নয়, সরকারের দুর্নীতি ও কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছে তারা। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করে নেপাল সরকার। অনলাইন জালিয়াতি এবং অর্থ পাচার বৃদ্ধির কথা উল্লেখ করে জুলাইয়ে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করা হয়। টিকটকের ওপরও 9 মাসের নিষেধাজ্ঞা ছিল, যা আগস্টে তুলে নেওয়া হয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদের শুরুতে যেমন জানিয়েছিলাম, নেপালের বিক্ষোভ নিয়ে আরও জানাতে নেপাল থেকে যোগ দিয়েছেন আর্থিক নিউজের চিফ এডিটর সীতারাম ভট্টরায়। Mr. Sitaram, welcome and thank you for joining us. First of all, could you tell me what is the latest situation in Nepal? The latest situation is that till now, the declared date of that Genji movement has reached 19, and in the main core area, Baneswar, the crowd is now, at that times also they are in the demonstration and they are against the movement of government, and the peoples are in the street and they are agitating against the government now. Mr. Sitaram, could you explain what are the reasons behind this protest or this situation? Yeah, the main reason is that the government has recently announced the ban on the social media, and the reason of that government has announced that to move or to operate their system, their apps in Nepal, they have to be officially registered. But the one after another government issues the notice or the registrations, and the social media like Facebook, Messengers, WeChat, and others, YouTube, and they didn't register according to the law of Nepal. And government has recently 3 days back banned the social media, and the Gen Z spontaneously came on the street against this move. Mr. Sitaram, thank you for joining us regarding this situation.